এখন খুব গরম চলছে, কিন্তু এই গরমের মধ্যেও এমন কিছু খাবার তৈরি করতে হবে যেটা খেলে শরীরও খারাপ করবে না, আবার মনটাও ভরে যাবে। তাই আমি নতুন রকমের কিছু খাবার তৈরি করার চেষ্টা করলাম। প্রথমে নিয়ে নিয়েছি কাঞ্চারে পটল। পটল ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলে 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, লবণ, চিনি, হলুদ, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর একটু বেকিং পাউডার নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এবার পাতলা করে কেটে রাখা পটলগুলোতে ওই ব্যাটার দুদিকে ভালোভাবে লাগিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। আমি অবশ্য ব্যাটার লাগানো পটলগুলো ছাঁকা তেলে ভাজিনি, অল্প তেল দিয়ে এপিঠ ওপিঠ করে সময় নিয়ে ভেজেছি। আপনারা চাইলে ছাঁকা তেলে বা ডুবো তেলেও ভাজতে পারেন। ব্যাটার লাগানো পটলগুলো খেতে খুব ক্রিস্পি হয়েছিল। ভাতের প্রথম পাতে ডাল আর এই পটল দারুণ খেতে হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিল। এবার চলে আসি পরের রেসিপিতে। এবারে নিয়ে নিয়েছি বেশ কিছু ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড়ে ভালোভাবে মুছে নিয়েছি। ঢ্যাঁড়স যদি কাটার পরে ধোয়া হয় তাহলে ঢ্যাঁড়স থেকে যে লালা বেরোয় সেটা কিন্তু স্বাদ পুরোপুরি নষ্ট করে দেয়। ঢ্যাঁড়স ভালোভাবে শুকনো করে নিয়ে ঢ্যাঁড়সের দুদিকটা কেটে দিয়ে ঢ্যাঁড়সগুলো লম্বা লম্বা করে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়স তুলে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স আমি একটু হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়স যতক্ষণ ভাজা হচ্ছিল আমি তার মধ্যেই একটা মিক্সি বোলে বেশ কয়েক কোয়া রসুন, খানপাঁচেক লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে 1.5 চামচ করে নিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আমি অবশ্য পেস্টটা অর্ধেক করেছি, পুরো মোলায়েমভাবে আমি পেস্ট করিনি, একটু দানা দানা অবস্থায় রেখে দিয়েছি। ঢ্যাঁড়স ভাজতে ভাজতে আমার কড়াটা অবশ্য একটু পুড়ে গিয়েছিল। তাতে কি, রান্না করতে গেলে তো কড়া একটু পুড়বেই। আমি ওই কড়াতেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা তাতে তুলে দিয়েছি। অল্প একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণ দিয়েছি। তার সঙ্গে মিক্সি বলে যে মশলাটুকু লেগেছিল তাতে একটু জল দিয়ে সেই জলটা মিশ্রণে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে রাখা ঢ্যাঁড়স তাতে তুলে দিয়েছি। এরপর সেটা চাপা দিয়ে দিয়েছি। এই ঢ্যাঁড়সের রেসিপিটা একটু অন্যরকম খেতে হয়েছিল। এবার নিয়ে নিয়েছি বেশ কিছু দেশি ট্যাংরা। যে ট্যাংরার গায়ে সরু সরু লম্বা লম্বা দাগ থাকে সেইগুলোই দেশি ট্যাংরা। মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াতে তেল দিয়ে ট্যাংরা মাছ ছাঁকা তেলে ভেজে নিয়েছি।
ট্যাংরা মাছ ভাজতে ভাজতে আমি একটা প্লেটে বেশ কিছু রসুন কুচো, 4-5টা লঙ্কা, একটা পেঁয়াজ কুচো, একটা টমেটো কুচো আর একটা ক্যাপসিকাম কুচো আমি তৈরি করে নিয়েছি। সমস্ত ট্যাংরা মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই একটু ফোড়ন দিয়েছি। তারপর কেটে রাখা সব সবজি একসঙ্গে তুলে দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে সবজি নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ চাপা থাকার পরে খুলে দেখলাম সবজি যখন সিদ্ধ হয়ে গেছে এবং হালকা হালকা ভাজাও হয়ে গেছে, তখন তাতে ট্যাংরা মাছগুলো তুলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, ক্যাপসিকামের গন্ধটা ট্যাংরা মাছের মধ্যে যখন ঢুকেছে, সেটা খেতে একটু অন্যরকম হয়েছিল। সঙ্গে করে নিয়েছিলাম একটু উচ্ছে ডাল, গরম গরম ভাত।